অতিরিক্ত বৃষ্টির জন্য এই বছর উত্তরবঙ্গ ভূমিধসের জেরবার। বহুবার বন্ধ হয়েছে NH10, তাই অনেকেই সন্দিহান হয়েছেন নিজেদের আসন্ন ট্যুর নিয়ে। আর এই সমস্যার সমাধানে আমরা আজ আলোচনা করব কিভাবে শিলিগুড়ি বা NJP থেকে কম খরচে শেয়ার গাড়িতে বিনা বাধায় আপনারা পৌঁছে যাবেন পাহাড়ের উদ্দেশ্যে। তাই শিলিগুড়ি থেকে দার্জিলিং সহ তারই সংলগ্ন অফবিট জায়গাগুলিতে যাওয়ার সম্পূর্ণ তথ্য ও বর্তমান পাহাড়ের পরিস্থিতির খুঁটিনাটি থাকছে আমাদের এই ব্লগে। তো গুড মর্নিং সবাইকে, টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা এখন আছি শিলিগুড়িতে, আর আজকে আমাদের জার্নির ডেট হচ্ছে 10 তারিখ, 10ই আগস্ট। তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছে আমরা এখন আছি, আর আজকে আমাদের জার্নি শুরু হবে পাহাড়ের উদ্দেশ্যে। আর যেহেতু আমরা যাব তাকদা, তো তাকদা জানোই যে দার্জিলিংয়ের একটা অফবিট গ্রাম, আর সেখানে কিন্তু যেতে গেলে এখন যেহেতু খুবই হেভি মনসুন হচ্ছে এবং হেভি রেনফল হচ্ছে, সেই জন্য সবাই আমরা জানি যে NH10-এর অবস্থা কিন্তু বেশ খারাপ, আর মাঝে মধ্যেই রোড ক্লোজারের প্রবলেম হচ্ছে। কাজেই কিভাবে আমরা দার্জিলিং বা তার সংলগ্ন যে অফবিট জায়গাগুলো আছে সেখানে কিভাবে যাচ্ছি, তাকদা, তিনচুলে, লামাহাটা বা দাওয়াই পানি, এই যে জায়গাগুলো আছে সেগুলোতে কি করে যাব, এবং খুবই কম খরচে, কারণ এখন যেহেতু NH10 বন্ধ, অন্য রাস্তা দিয়ে যেতে গেলে ভাড়া বেশ খানিকটা বেশি বলছে। তো সেক্ষেত্রে কিভাবে শেয়ারে আমরা যাই সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমরা যাব একটা শেয়ার গাড়ি নিয়ে, আর কিভাবে যাই, কোন রাস্তা দিয়ে যাই এবং তার কন্ডিশন কীরকম লাগে আর কতই বা আমাদের খরচা হয়, সমস্ত কিছু থাকছে আজকের এই ব্লগে। তাহলে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আগে গাড়িটা নিই, তারপর বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। চলো। আমরা গতকাল কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি করেছি এক্সপ্রেস লাইনের বাসে। তার ভিডিও কিন্তু তোমরা আগের ব্লগটা দেখলে পেয়ে যাবে। সমস্ত রকম কিছু রয়েছে, টিকিটের প্রাইস, কিভাবে বুকিং করবে, বাসে কি কি ফেসিলিটি আছে, সুবিধা অসুবিধা, সমস্ত রকমের ইনফরমেশন তোমরা কিন্তু আগের ব্লগটা দেখলে পেয়ে যাবে। এখানে সমস্ত দেখছো শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখানে তোমরা চাইলে রিজার্ভও করতে পারো গাড়ি। আর এখানে এই যে দার্জিলিং লেখা আছে, এটাও দার্জিলিংয়ের গাড়ি, ওই পাশেরটা গ্যাংটকের গাড়ি, এগুলো সমস্ত এই পিছনে সব গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তার ওপরেই, একদম মেন রোডের ওপরেই পেয়ে যাবে। এছাড়াও রাস্তার উল্টো দিকে দেখো একদম লাইন দিয়ে গাড়িগুলো রয়েছে, তো তোমরা অবশ্যই এখান থেকে গাড়ি চুজ করে নিয়ে চলে যেতে পারো। শিলিগুড়ি থেকে দার্জিলিং বা তার সংলগ্ন অফবিট জায়গাগুলি অর্থাৎ তাকদা, তিনচুলে, দাওয়াই পানি বা লামাহাটা যাওয়ার সহজ উপায় শিলিগুড়ি বা NJP স্টেশন থেকে শেয়ার গাড়ি করে। এই বছর অতিরিক্ত বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গা ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বারংবার বন্ধ হয়েছে NH10 বা সেবক রোড। আর সেই কারণেই অনেকে সন্দিহান হয়েছেন তাদের আসন্ন উত্তরবঙ্গ ট্যুর নিয়ে, আদৌ যেতে পারবেন কিনা অথবা কিভাবে পৌঁছবেন নিজেদের ট্রাভেল ডেস্টিনেশনে। শিলিগুড়ি বা NJP থেকে দার্জিলিং বা তারই অফবিট জায়গাগুলিতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া সাধারণত পড়ে 3 থেকে 3,500 টাকা, কিন্তু NH10 বন্ধ থাকার কারণে সেই গাড়ি ভাড়া বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 4 থেকে 4,500 টাকা। এছাড়াও তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে NBSTCর বাসে করে ডাইরেক্ট দার্জিলিং চলে যেতে পারেন মাত্র 105 টাকার বিনিময়, কিন্তু সময় লাগবে প্রায় 5 ঘন্টা। আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় অফবিট জায়গা তাকদা। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে আমরা জার্নি শুরু করলাম তাকদার উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতো। আমরা পেয়ে গেছি শেয়ার গাড়ি, আর এই গাড়িটাই করে 4 জন যাব। এই যে লাগেজগুলো ওপরে উঠবে, তাই তো? আমরা যাব রোহিণী রোড দিয়ে। শেয়ার গাড়ি হলেও জার্নিটা বেশ কমফোর্টেবল। শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরলেই সামনের মনোরম দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। মনসুনে উত্তরবঙ্গ ভ্রমণ মানেই
বৃষ্টি আর পাহাড়ের এক অদ্ভুত রোমাঞ্চকর কম্বিনেশন, যার আকর্ষণে বহু ভ্রমণপ্রেমী এই সময়টাকেই বেছে নেন বেড়াতে যাওয়ার জন্য। এতক্ষণের ভিউ তো দেখলেই, রোহিণী রোডে উঠেই জাস্ট আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এবার ব্রেকফাস্টে কি পাওয়া যায় চলো গিয়ে দেখে নিই। ব্রেকফাস্ট টেবিলে বসে অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন মোমো আর আলুর পরোটা। চিকেন মোমো 9 পিস 100 টাকা আর আলুর পরোটা 80 টাকা। এছাড়াও রোহিণী রোড ধরে যদি তোমরা নিজেরা ড্রাইভ করে যাও, এই রাস্তাটায় প্রচুর এবং ব্রেকফাস্ট স্টপ পাবে, তোমরা যে কোনোটা চুজ করে দাঁড়িয়ে যেতে পারো। খাবার দাবার যথেষ্ট ভালো। চলো, গরম গরম ধোঁয়া ওঠা একদম মোমো চলে এসছে, তাহলে ট্রাই করে দেখা যাক। তার সাথে ঝাল ঝাল চাটনি। দুর্দান্ত। গরম গরম আলুর পরোটা অসাধারণ, আর তার সাথে দিয়েছে ঘুগনি, সেরা লাগছে, সেরা। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে পাহাড়ি রাস্তার দুর্দান্ত ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং, মানেই মেঘেদের সাম্রাজ্যে। কার্শিয়াং মানেই ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামের দৃশ্য, টয় ট্রেন, মেঘ, সারি সারি পাইন গাছ। এইসব দেখতে দেখতেই এগিয়ে চললাম আজকের গন্তব্যের দিকে। শেয়ার গাড়ি করে আমরা নামবো জোড়বাংলো, যার ভাড়া মাথাপিছু মাত্র 250 টাকা করে। শেয়ার গাড়ি তো আমরা ছেড়ে দিয়েছি, এখন যাব এই গাড়িটা করে তাকদা। কিভাবে যাচ্ছি আর কত খরচ পড়ছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু চলো রাস্তায় যেতে যেতে বলছি। আর আজকের দিনটা শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে একদম রোদ ঝলমলে, আর জোড়বাংলো আস্তে আস্তে কিন্তু একদম মেঘে ঢেকে গেছিল, আবার একটুখানি ক্লিয়ার হয়েছে, হালকা বৃষ্টি পড়ছে। চলো রাস্তায় যেতে যেতে বাকি ডিটেলস দিচ্ছি। এই জোড়বাংলো থেকেই দাওয়াই পানি, তাকদা, তিনচুলে, লামাহাটা এই সমস্ত জায়গাগুলির গাড়ি পেয়ে যাবেন। জোড়বাংলো থেকে এই সমস্ত অফবিট জায়গাগুলির গাড়ি বুক করে গেলে পড়বে প্রায় 1000 থেকে 1500 টাকা। আমরা আজ যাচ্ছি সতীশ তাওয়াংজির গাড়িতে। ওনার ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ঘন কুয়াশা মাখা রাস্তা, পাইনের জঙ্গল পেরিয়ে আমরা বিনা বাধায় এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন তাকদা। তাকদার কোন রোমাঞ্চকর জায়গায় আমরা থাকবো তার খোঁজ থাকবে নেক্সট ব্লগে। আর আপনাদের জন্য একটাই কথা বলার, বর্ষায় উত্তরবঙ্গ ঘুরতে আসার আগে অবশ্যই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসাটা কিন্তু বাঞ্ছনীয়। আর সবশেষে বলি, শিলিগুড়ি থেকে তাকদা আসতে আমাদের 4 জনের খরচ শেয়ার গাড়ির জন্য 250 টাকা করে পার হেড, আর জোড়বাংলো থেকে তাকদার গাড়ি বুক করে আসতে পড়েছে টোটাল 1500 টাকা। অতএব বেশ কম খরচেই আমরা এসে পৌঁছলাম তাকদা। তাহলে NH10 ছাড়া দার্জিলিং ও দার্জিলিং সংলগ্ন যে অফবিট জায়গাগুলো, সেগুলো আসার যে রুটগুলো আমরা দেখালাম, ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে চোখ অবশ্যই রাখতে হবে। নেক্সট ব্লগে আমরা আনতে চলেছি একটা সুন্দর অফবিট জায়গা, যেটার জন্যে একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্যে টাটা।